Itel S23 Plus যে ফোনটা কিন্তু রিলিজ হতে চলেছে বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই, এবং আজকের এই ভিডিওতে আমরা এই যে ফোনটা রয়েছে Itel S23 Plus এই ফোনটা সম্পর্কে ইন ডিটেলস সমস্ত রকম বিস্তারিত আলোচনা করব, এর স্পেসিফিকেশন এবং মোস্ট যে ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে এই ফোনটার প্রাইস আসলে কত হতে চলেছে বাংলাদেশ মার্কেটে, এবং এই প্রাইস অনুযায়ী এই বাজেটে এই ফোনটা আসলেই ফিট কিনা সেটা সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জানাবো। সো অনেকদিন পরে আমি কিন্তু রেগুলার হতে চেষ্টা করছি, অবশ্যই তোমরা সাপোর্ট করবা। এবং আর বেশি কথা না বাড়িয়ে হেই বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে আমরা যদি কথা বলি Itel S23 Plus এই যে ফোনটা রয়েছে এটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে রিলিজ হতে চলেছে বা লঞ্চ হতে চলেছে, এবং এই ফোনটা কিন্তু আমরা পাচ্ছি এই ফোনটাতে দেখতে গ্লাস ব্যাক হলেও এটাতে আমরা পাচ্ছি প্লাস্টিক ব্যাগ, এবং এই ফোনটা পুরোটাই কার্ভ যে একটা রাউন্ড ডিজাইন রয়েছে সেটাতে আসতেছে। এবং তার পাশাপাশি যদি আমরা বলি এটাতে কিন্তু প্লাস্টিক পলিকার্বনেট রয়েছে, এবং এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্ভ ডিজাইন। এবং এই ফোনটার থিকনেস নিয়ে যদি আমরা কথা বলি এখানে রয়েছে 7.9 মিলিমিটারের থিকনেস, এবং ওয়েট নিয়ে কথা বলে সেখানে রয়েছে 178 গ্রাম মতো ওজন, যেটা কিন্তু লাইট ওয়েট রয়েছে। এবং এই যে ফোনের সাইজ এবং ওয়েট সেটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে এই সেগমেন্টটায়। এবং তার পাশাপাশি যদি আমরা কথা বলি এই ফোনটাতে যে পোর্ট অ্যান্ড বাটন রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে রয়েছে সিম ট্রে, মাইক এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এবং এই ফোনটাতে আমরা দুইটা কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, লেক সায়ান এবং ইলুমিনেট ব্লু, এই দুইটা কালার ভেরিয়েন্টে আমরা এই ফোনটাকে দেখবো। এবং সবচেয়ে খারাপ বিষয় যেটা লাগবে আপনাদের সেটা হচ্ছে গিয়ে এই ফোনটাতে কিন্তু কোনো রকম 3.5 এর অডিও জ্যাক নেই। সো সাউন্ড শোনার জন্য অবশ্যই ওয়্যারলেস ইউজ করতে হবে, নাহলে টাইপ সি পোর্টের ইয়ারফোন ইউজ করতে হবে। এবং এই ফোনটাতে যদি আমরা কথা বলি এই ফোনটার সবচেয়ে হাইলাইটেড পার্ট বা যেটা হচ্ছে এই ফোনটার বেস্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে ডিসপ্লে। এই ফোনটার ডিসপ্লে সেকশনে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা কিন্তু একটা অ্যামোলেড ডিসপ্লে এবং এটা কিন্তু কার্ভ ডিসপ্লে। এবং এখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। তবে একটু ডিসঅ্যাপয়েন্টেড করবে আপনাদেরকে, এটাতে কিন্তু হায়ার কোনো রকম রিফ্রেশ রেট নেই, 80 বা 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এবং এই ফোনটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 500 নিট পিক ব্রাইটনেস রয়েছে। এবং সবচেয়ে আনন্দের বিষয় যেটা আপনাদের মনে হবে সেটা কিন্তু এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন আপনারা। সো যে বাজেট রয়েছে এই ফোনটার, এই বাজেট সেগমেন্টে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই থাকা দরকার ছিল, এবং সেটা কিন্তু এই ফোনটাতে আছে। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড নেক্সট যেটা দিয়ে আমরা কথা বলবো এই ফোনটার চিপসেট। এই ফোনটাতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসওসি টাইগার T616 অক্টাকরের একটি বার্নার নেভিটের চিপসেট, এবং যেটা কিন্তু মিড রেঞ্জ বাজেট এবং এন্ট্রি লেভেলের যে ফোনগুলো এগুলোর জন্য একদম পারফেক্ট। এবং এই ফোনটার যে এই চিপসেট রয়েছে এটা দিয়ে কিন্তু আপনি ডেইলি ইউজেসে সমস্ত রকম কাজগুলো করতে পারবেন। এবং এই ফোনটাতে রয়েছে কিন্তু জিপিইউ হিসেবে মালি G51 এবং MP1, এবং এতে কিন্তু ওএস হিসেবে আমরা দেখতে পাচ্ছি Itel OS 13 রয়েছে এবং Android 13 রয়েছে এর অপারেটিং সিস্টেম হিসেবে। এবং এই ফোনটা দিয়ে যদি আপনি চান নর্মাল ডে টু ডে যে ইউজেস রয়েছে সেগুলো করতে, তাহলে কিন্তু পারফেক্টলি করতে পারবেন। তবে হেভি গেমার যারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই এই ফোনটা আমি তাদের জন্য প্রেফার করবো না। এই ফোনটাতে র্যাম রোম হিসেবে আমরা যদি দেখি বাংলাদেশ মার্কেটে এই ফোনটা একটি র্যাম রোম ভেরিয়েন্টে চলে আসতেছে 8GB এবং 256GB যে ভেরিয়েন্ট রয়েছে সেটাতে। এবং অবশ্যই মনে রাখবেন এটাতে কিন্তু 8GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম আপনারা অ্যাড করতে পারবেন, মানে 16GB পর্যন্ত আমরা রম এটাতে পাবেন। এবং এই ফোনটাতে যদি আমরা একটা জিনিস কথা বলি এই ফোনটার যে র্যাম রম LPDDR4X রয়েছে রম টাইপ, এবং এর স্টোরেজ টাইপ রয়েছে UFS 2.2। নেক্সট যদি আমরা কথা বলি এই ফোনটাতে ক্যামেরা ফিচার্স নিয়ে, ক্যামেরা কিন্তু এই ফোনটাতে রয়েছে ব্যাক সাইডে দুইটা, মানে ডুয়েল ক্যামেরা, এবং সামনে রয়েছে ফ্রন্টে একটা ক্যামেরা। এবং ডুয়েল ক্যামেরা যেটা রয়েছে ব্যাক সাইডে সেখানে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং তার পাশাপাশি এটাতে কিন্তু 0.8 মেগাপিক্সেলের একটা লেন্স রয়েছে। এবং এর ফ্রন্টে কিন্তু আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন, কারণ 32 মেগাপিক্সেলের একটি সেলফি স্টোর রয়েছে যেটা কিন্তু এক্সেলেন্ট কাজ করে। সো অবশ্যই আপনারা যারা সেলফি লাভার রয়েছে তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে। এবং নেক্সট যদি আমরা কথা বলি এই ফোনটাতে ব্যাটারি সেকশন হিসেবে এখানে রয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার। এবং এরপরে আমি যদি কথা বলি এই ফোনটার সবচেয়ে হাইলাইটেড বিষয় আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এই ফোনটাতে কিন্তু ChatGPT সাপোর্ট করে, এবং এই ফোনটার পার্সোনাল একটা AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাভিনা। এবং সেটা কি করে, যখন আপনি এটাতে ভয়েসে ক্লিক করে আপনি যে কোনো রকম প্রশ্ন করেন সেটা কিন্তু ChatGPTর মাধ্যমে, মানে AI এর মাধ্যমে আপনার কোশ্চেনটাকে অ্যান্সার করে। সো এটা কিন্তু খুব ভালো একটা পার্ট এই ফোনটার। এবং সর্বশেষ বিষয় সেটা হচ্ছে আপনাদেরকে আর ওয়েট করাবো না, এই ফোনটার প্রাইস নিয়ে যদি আমরা কথা বলি এই ফোনটার প্রাইস বাংলাদেশ মার্কেটে আসলে এর প্রাইস 21,990 টাকা হতে পারে, মানে 22,000 টাকার আশেপাশে। সো এই ফোনটা যদি এই প্রাইস পয়েন্টে আসে তাহলে কি অবশ্যই পারফেক্ট কিনা আপনাদের জন্য, আপনাদের বাজার সেগমেন্টে সেটা অবশ্যই জানাবেন। এই ফোনটা যদি এই বাজার সেগমেন্টে আসে বাংলাদেশ মার্কেটে এবং সব কিছু মিলিয়ে যদি ওভারঅল আমরা দেখি তাহলে কিন্তু পারফেক্ট রয়েছে আমার বলে মনে হচ্ছে। এবং আপনারা আপনাদের কমেন্ট জানাতে পারেন যে আপনাদের এই ফোনটার বাজেট কত বলে মনে হচ্ছে, কততে হলে এটা ভালো হবে বা কত হলে কত প্রাইসে আসলে এটা ভালো হবে।
সো আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ছিলাম লিওনাথ, এখন আপনাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে সেফ, বি হ্যাপি, চিল ব্রো।